সুবহানাল্লাহ কর বছর ওয়াজ করার লাগবে কা সুবহানাল্লাহ তো মালিকের মহব্বতে হয়ে যাবে গা মালিকের মহব্বতেই তো সুবহানাল্লাহ হয় নাতি যেমন দাদার মহব্বতে দাদা দাদা কর ঠিক না বেরি কথা খায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের মহব্বতে জীবন দেয় নবীর মহব্বতে জীবন দিয়া দিল উহুদের যুদ্ধে কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল কিন্তু হযরত হানজালার শহীদের ব্যাপারে হাদিসের মধ্যে যে ঘটনা আসলো হায়রে এই রকম হৃদয় বিদারক ঘোষণা এই রকম হৃদয় বিদারক এই রকম শহীদ হওয়া এটা মালিকের দরবারে বড় পছন্দ হয়ে গেছে একটাই গুণ ছিল ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছিল আর খবর আসছে নবী শহীদ হয়ে গেছে গোসলের কথা বইলা যাইয়া বাড়িতে যাইয়া বিবিরে ডাক দেখা বিবি তরবারিটা দে হেলমেট লাগা দে কয় হেলমেট দিয়া তরবারি দিয়া কি করবা কয় নবী যে এই জমিনে নাই আমি এই জমিনে আর ঠাইকা লাভ নাই বিবি ডাক দিয়া কয় তুমি তো নাপাক গোসল করো নাই আরে হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক দেখা ও বিবি এই সুন্দর চেহারা গোসল করে আর কারে দেখামু নবী নাই রে আমারে উহুদে যাইতে দে উহুদের ময়দানে যাইয়া কাফের কুফারের সঙ্গে জিহাদ করতে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল গা ঠিক না বেটি কথা খান সবাই শহীদ হইছে কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে আরে শহীদের মধ্যেও গুণ আছে সবাই সুবহানাল্লাহ কয় তুমিও সুবহানাল্লাহ কও দুই সুবহানাল্লাহর মধ্যে একটু আছে না নাই সবাই শহীদ হইল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল কোন শহীদের লাশ আসমানে উঠাইল না অথচ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা দিল জয় মালিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে মালিকের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দুনিয়ার পানি দিয়া গোসল না নিয়া আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিল ওই মালিক তোমারে আমারে এই জায়গার মধ্যে মালিকের মহব্বতে একবার যদি ঈমান স্পিডে সুবহানাল্লাহ বলো আল্লাহর গোলাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে মালিক তোমারে পাক আর পবিত্র বানায়া দিবার পারে ঠিক না মেরি কথা কোন এই জন্য সুবহানাল্লাহর ওয়াজ যেন আর বলা লাগে না ইনশাআল্লাহ এই জন্য বলতেছিলাম সুবহানাল্লাহ ঈমান স্পিডে বললে আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ বইরা দিয়ে দেয় এক হাফেজে কোরআনের পাশ দিয়ে এক আল্লাহর ওলি যাইতেছে হাফেজে কোরআনের কবরের পাশ দিয়া অন্তরের চোখ ওলা আল্লাহর ওলি যাইবার লাগছে হঠাৎ করে শুনে জমিনের নিচ থেকে আল্লাহর কালামের আওয়াজ আসতেছে কারণ হলো দুনিয়াতে যে যে কাম করব কবরে ওই কাম নিয়েই জিন্দা হবে সুবহানাল্লাহ একটা লোক 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে মইরা গেছে তো হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া কবরস্থ হয়ে গেছে কবরের ফেরেশতারা যখন আল্লাহর বান্দারে জিন্দা করছে সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযুর পানি তালাশ করতে থাকে বলছে বিবি রাতের গভীরে তোর ঘুম ভাঙলে তোর ডিস্টার্ব হবে বিবি তুমি একটা কাজ করবা আমার পায়ের ডান দিকে এক বদনা পানি রেখে দিবা বিবি সন্ধ্যা রাতে ইশারের পরে এক বদনা পানি পায়ের ডান দিকে রেখে দেয় এই আমল কইরা কইরা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া মালিকরে রাজি বানায় ফেলছে আমাগো তো তাহাজ্জুদ দেশের মধ্যেও নাই কথা কয় না মুসলিম আল্লাহ ওলি যারা তারা বাদে আমরা আওয়াম যারা আছি সরকার তো আল্লাহ করলে অনেক আছে তাহাজ্জুদ গেছে দেশে ঠিক না বেটি কথা কন এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি কয় 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়লো বিবিরে ডাক দেয়া কয় বিবি সন্ধ্যা রাতে এক বদনা পানি পায়ের কাছে রেখে দিবা কারণ শেষ রাত দুইটা তোমারে যদি ডাকাডাকি করি পানির জন্য তাহলে ঘুমের বগাত ঘটবে
এই জন্য প্রতিদিন বিবির পায়ের ডান দিকে পানি রেখা দেয়। শেষ রাতে ঘুম থেকে উঠা উজু করে আল্লাহর বান্দা আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। 40 বছর পর্যন্ত এই কাজটা করে আজকে কবরস্থ হয়ে গেছে। ফেরেশতারা কবরে যখন দইরা বসায়া জিন্দা করছে, মা রব্বুকা জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা ডাক দেখা, বিবি প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও তাড়াতাড়ি এক বদনা পানি দাও, রাত পোহায় যাচ্ছে, এক বদনা পানি দাও গো আল্লাহর বান্দি। আল্লাহর পায়ের সামনে কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। আল্লামা জালালউদ্দিন নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকবার এরকম বলছে, পানি যখন দেয় নাই ফেরেশতারা আল্লাহর বান্দারে ডাক দেয়া, কও আল্লাহর বান্দা ভালো করে নজর করে দেখো, এটা দুনিয়া নয়, এটা কবর। মুনকার নাকির ডাক দেয়া, আল্লাহর বান্দা এটা দুনিয়া নয়, এটা কি? আল্লাহর বান্দা এটা কবর, ভালো করে একটু নজর করে দেখো, এটা দুনিয়া না, এটা কবর। কিন্তু ফেরেশতাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে না, ডাক দিয়ে বউর সাথেই কথা কয়, বিবি গো প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও এক মুষ্টি পানি দাও, উজু করি আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। যখন পানি দিতে দেরি হয়ে গেছে, অমনি দাঁড়ায়া তাহাজ্জুদের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে না। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দাকে প্রশ্ন করব তো, আপনার বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে কার ইবাদত, কার গোলামি? আপনার গোলামি। যে বান্দা আমার গোলামি করার জন্য কবরও দাঁড়া যায়, ওই বান্দার প্রশ্নের জবাব নেওয়ার কোনো দরকার নাই। তারই ধারাবাহিকতায় আল্লাহর ওলি হাফেজে কোরআন কবরস্থ হয়েছে। কবরে যখন ফেরেশতারা দইরা বসাইছে, হাফেজে কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিছে। এই জন্য মাঝে মাঝে দেখবেন মাদ্রাসার মধ্যে ঢুকবেন, হেফজ বিভাগের মধ্যে যাবেন, গিয়া দেখবেন রাত 3টা বাজে 2টা বাজে, ওই সময়ও ঘুমের মধ্যে ছেলেপেলেরা নাড়াচাড়া খায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে। ঠিক না বেটি কথা খান? উস্তাদরা নাড়াচাড়া দিয়া কয়, এই তোর গায়ে মশা পড়ছে, মশারি টানালি না কান। এই কথা বইলা যদি উস্তাদরা একটু নাড়াচাড়া দিয়া ওঠে, নাড়াচাড়া দিয়া দেয়, ওই বাচ্চাটা আল্লাহর কালাম তেলাওয়াত দিয়া জায়গা যায়। কথা কয় না? হাফেজ ছাত্ররা বাথরুমের মধ্যে যায় আল্লাহর কোরআন মনে মনে তেলাওয়াত করতে থাকে। কারণ উস্তাদরা পিটানি দিব, আমার যদি এই সবক আদায় না হয়, মুখস্থ ইয়াদ যদি না হয়, উস্তাদ তো মাগরিবের পরে আমার ধরব। এই জন্য বাথরুমের মধ্যে যায় আল্লাহর কালামটা মনে মনে ইয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ। যেই ছাত্ররা আল্লাহর কালাম বাথরুমের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতে চলতে আল্লাহর কালাম নিয়া এরকম ভাবে অভিযান চালায়, ওই ছাত্র ওই কোরআনের হাফেজ কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম, কবরের ফেরেশতারা জিন্দা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম তেলাওয়াত ওখানেই শুরু করে দিবে। তা আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর ওই পথ দিয়া যাইতেছে, তো মাটির নিচ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে কানে। আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, কিরে জমিনের নিচ থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে রে। দাঁড়া বলছে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক জিনিস দেখলে শুনলে কি বলবো আমরা? সুবহানাল্লাহ বলছে। আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বলে দিছেন, কবরে হাফেজে কোরআন আল্লাহর ওলির সঙ্গে কথা বলা শুরু করে দিছে। ডাক দিয়ে আল্লাহর ওলি, আপনি জমিনের উপরে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ বলছেন। ও আল্লাহর ওলি, ওই সুবহানাল্লাহর নেকি আমি কবর আল্লাহরে দিয়ে দেন। কেন কেন এই কথা বলো কেন? কাউলি মৃত্যুবরণ করার পর থেকে, কবরস্থ হওয়ার পর থেকে আমি আমার মালিকের কোরআন শরীফটা খতম করেছি 5000 বার। আল্লাহর ওলি 5000 বার কোরআনের খতম করেছি, তো একটা নেকি আমার আমলনামার মধ্যে জমা হয় নাই।
একটা নেকি আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। আমি 5000 বার কোরআনের খতম করেছি, অথচ আপনি একবার জমিনের উপরে দাঁড়ায়া সুবহানাল্লাহ একবার বলছেন। আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আসমানের মালিক নেকি দিয়া ভইরা দিয়ে দিছে। খালি সুবহানাল্লাহ নেকি আমারে দেন, 5000 বার কোরআনের খতম আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলবো কবে? কবরে যাওয়ার পর নি। এই জন্য বাজান, কবরে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন খতম করলে একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়লে একটা নেকিও জমা হবে না। কিয়ামত পর্যন্ত জিকির করলে একটা নেকি আমলনামার মধ্যে জমা হবে না। এই জন্য এই জায়গার মধ্যে যত সময় আল্লাহ তাআলা আমাদেরকে রাখে দেয়, এই সময়টুকু আল্লাহর জন্য আমরা খরচ করব। আমরা জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এটা তো চরকাশাপুর জনগণ না, শুধু আমাদের শিবচরবাসীর জন্য সৌভাগ্যের বিষয়। এরপরেও দেখবেন ঘুরবে নেই, কথা কয় না। এরপরেও দেখবেন কবে না যে যাবানে এই সারের পর যাবানে খিচুড়ি হইয়া লোক দেয়, কথা কয় না, ঠিক না? ও বাড়িতে বউতে ঠিকই কইবার লাগছে, যাও না আজকে বড় হুজুর আসবে না। আমির হামজা সাহেব হুজুর তো জেলা পর্যায়ে তারা পায় না, হ্যাঁ, ডিস্ট্রিক্ট লেভেলেও পায় না। এটা চরকাশাপুর আসতেছে, আমার মাথায় ধরে না। ওই বেচারি ঠিকই বুঝছেন, ধাক্কাইবার লাগছে, রাগ দিয়ে খেসুরি বলা হতো হয় নাই, কে খেসুরি হয় নাই, আগদা আগদা আসবে। এই জন্য আমি মনে করব চরকাশাপুর মানুষ, চরকাশাপুর না শুধু, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে এসে বসে যাই। বাজার তো প্রতিদিন মিলে না, মেলা প্রতিদিনই মিলে, চলে আসে গড়বেনে গাড়বেনে, লাস্ট পয়েন্ট আসে শুনবেনে। মুফতি আমির হামজা সাহেব হুজুর যদি আসে, হাসান জামিল সাহেব হুজুর আসবে, আমাদের বাহাদুর পীর সাহেব হুজুর আসবে। এরপরে যারা আসে না তারা কবে আসবে আমার বুঝা আসে না। আল্লাহ তাআলা যখন হুকুম করবে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফু দেওয়ার জন্য, তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফু দিব, তখন কিন্তু এইরকম দুনিয়াটা এরকমই থাকবে। কেউ ক্ষেত খামারে যাচ্ছে, কেউ দোকানপাট খুলতেছে, কেউ বাজার সদাই করে বাড়ি যাচ্ছে, কেউ বিচার আচার করতেছে, হ্যাঁ, কেউ এরকম ভাবে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত। আল্লাহ বলবে ইসরাফিল সিংহা ফুদিয়া দাও, বাঁশি বাজায়া দিব। মানে কি এরকম করে কেরে মানুষ কবে এই কিরে মইলুকেরে, তখনও বুঝে আসে না যে ইসরাফিল বাঁশি বাজায়া দিছে, বুঝে আসে না। এই যখন বাঁশি বাজা দেবো গা, যখন আসমান ফাইটা ফেটা পড়বার লাগছে, জমিন নড়াচড়া শুরু হয়ে গেছে গা, পাহাড় তুলার মতো উঠতেছে, এই এখন দৌড় দিব, এখন দৌড় দিব। এর আগে কিন্তু দৌড়দৌড়িও করবো না, খাড়ায় থাকবো, কি দেই দেই দেখেন না। কারণ রে যখন মুসা আলাইহিস সালাম কয় কারণ জাকাত দিবে না, জাকাত দেবো কেন? আল্লাহ তোমার সম্পদ দিছে, এই সম্পদের থেকে 2.5 টাকা জাকাত দাও। ও ব্যবসা পাইছো, এতদিন আসলে এক পথ অহন দিতে এই দি আমার টাকার প্রতি তোমাকে লোভ হইছে, হুজুরকে ব্যবসা এরকম কয় না, কয় না। মুসা আলাইহিস সালাম কয় তুমি একটা ব্যবসা পাইছো, আল্লাহ আমার টাকা দিছে, তুমি কোন অর্থ শুনলা? এ তো সব আমার মেধা আর কোয়ালিফিকেশন দিয়ে অর্জন করছি, নাউজুবিল্লাহ। তো কারণ রে যখন রাজি করাইতে পারলো না, আল্লাহ তাআলা কারণ রে ধরে ফেলাইছে, মাটির মধ্যে কারণ ডাবতেছে, কারণ রে ডাবতেছে, মাটিতে ধরে ফেলাইছে, কারণ ডাবতেছে, কারণ ও কোনো ব্যাপার না, ও নাড়াচাড়া পাও নাড়াচাড়া দেব, মাটি এমনি ছুটে দেবো নেই। আমাকে তো সিঁড়ি ধানের বুলো কি খেতে নামলে একটু কেদা ঢোকে না, ঢোকে না কেদার মধ্যে, নদীতে নামলে কেদার মধ্যে গাড়ে না, ডরাই যায়নি, কারণ ডরায় না, কারণ কোনো ব্যাপারই না, নাড়াচাড়া দিন ছুটে যাবে। মুসা আলাইহিস সালাম দৌড়দা গেছে, আপন চাচাতো ভাই অথবা এক বর্ণনায় আসছে কারণ হইল মুসা আলাইহিস সালামের বন্ধু ছিল। তো দৌড় দিয়ে গেছে, বন্ধু বা ভাই এখনো সময় আছে, জাকাত দাও দোস্ত। জীবনও না,
জীবনও দিব না। গেরা পর্যন্ত ডাবছে, ছুটাইতে পারবে না, কিন্তু ব্যাগতিক অবস্থা ভালো না, আকাশের অবস্থা ভালো না, কয় না আমাকে দেশে কি কয়, আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যা দেখ কেমন করছে। মুসা আলাইহিস সালাম টের পেয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কয়, কারণ ভাব বেশি ভালো না, মাটি তোমাকে গ্রাস করতেছি, গিরা পর্যন্ত ডাইবে গেছো, এখনো সুযোগ আছে, আমি আল্লাহর কাছ থেকে দোয়া কইরা তোমার এই বিপদ থেকে বাঁচা দিব, তুমি একটা ব্যাপারে রাজি হও, তুমি যাকাত দিয়া দিবা। কারণ ডাক দিয়া কয়, মুসা মাটিতে ধরছে আমার সমস্যা নাই, নড়াচড়া দিব তো মাটি ছাইরা দিব। কারণ যখন কোমর পর্যন্ত ডাইবা গেছে, একদল যুবক ডাক দিছে, যুবক আমার সয় সম্পত্তি কম খাস নাই, চায়ের দোকানে বসলেও আমাদের দেশের নেতারা খাওয়ায় না, টাকার মালিক যারা বন্ধু বান্ধবদেরকে খাওয়ায়, কারণ সেটাই করছিল, বন্ধু বান্ধবরে খাওয়াইছে। কারণ হলো কারণের সম্পদের পরিমাণের ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, কারণ যেই সমস্ত সম্পদগুলা গুদামের মধ্যে আটকায়া তালা মাইরা চাবি লয়া গেছে, এই চাবি বহন করতে 40 জন যুবকের প্রয়োজন হইতো। এক বর্ণনা আসছে, একদল শক্তিশালী যুবক, এরা যখন চাবির বোঝা মাথায় নিত তো যুবকদের মেরুদণ্ড বাঁকা হয়ে যাইত, শুধু চাবি বহন করতে। কারণের সম্পদ যারা ভোগ করছে, এই বন্ধু বান্ধবকে যখন ডাক দিল, বন্ধু বান্ধবরা আগে আসলো, কারণকে ছুটাইতে হবে। যে কারণে ধরবার যায় তারই মাটিতে গ্রাস করে ফেলায়। কারেন্ট একজনকে ধরছে, তারে ধরছে আরেকজন, তারে ধরবো না? এখানে যত মানুষ আছে সব কয়জনই ধরছে, কারেন্ট মনে হয় 2 একজন বাদ দিব, হুজুরকে তো দিবই, কেউ বাদ দিব না। তো 2-4 জন যখন ধরে পালাইছে, এখন বন্ধু বান্ধব বন্ধু সার্কেল যারা আছে, সাবধান, খবরদার, ওর ধারও যাইস না, মরবি ঠায় ঠায়। বুঝে নাই বোধ হয় কথাটা। এখন কেউ কাছে যায় না, এমন হাত গুটে বয়ে রয়েছে, যাবারা ও যাই যাক, আমার কি দিয়েছে। কারণ যখন কোমর পর্যন্ত ডাইবা গেছে, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিছে। ডাক দেয়া কয়, পয়গম্বর আমি বুঝেছি আমার বাঁচার কোনো রাস্তা নাই, তোমার যত সম্পদ লাগে আমার গোডাউন থেকে লয়ে যাও, আল্লাহরে বলো আমি এইবার জীবনে বাঁচতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, কারণ অফার মালিকের পক্ষ থেকে যে অফার ছিল, অফারের টাইম শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয় কারণ মালিকের পক্ষ থেকে অফার ছিল, গিরা পর্যন্ত যখন দাইবা গেছিস এই সময় পর্যন্ত মালিকের তরফ থেকে অফার ছিল রে, কারণ অফার গ্রহণ করিস নাই, আর সুযোগ হবে না। কারণ শুধু একা দাবে নাই, কারণের সম্পদ যতদূর পর্যন্ত এরিয়া ছিল, কারণের খাদ্য গুদাম যতদূর পর্যন্ত প্রশস্ত ছিল, কারণের জমা জমি যতদূর পর্যন্ত ছিল, এই এলাকা সহ সম্পদ সহ কারণের অঙ্গ সংগঠন সহ সব জমিনের মধ্যে ডাকছে। তাফসীরের মধ্যে আসছে, শুধু কারণ ওই জায়গার মধ্যে দাইবা থাইমা যায় নাই, কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে যাবে। কোন পর্যন্ত যাইব? কিয়ামত পর্যন্ত কারণ জমিনের নিচে যাইতে থাকবে, কেউ ফিরাইবার পারবো না। স্টেজ বানাও, খালি পুটুর পুটুর করে স্টেজ বানাও। এই জন্য এত বড় হাস্তিরা আমাদের এলাকার মধ্যে পদার্পণ করেছে, সকলে বলে আলহামদুলিল্লাহ।
ইসরাফিলের বাঁশি ফু দেওয়ার জন্য লাগে না, কারণ ইসরাফিল বাঁশি বাজা দিলে কিন্তু আর কোরআন পড়ার সুযোগ পাইবা না। ঠিক না বিধি কথা কয়? এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে ইসরাফিলের বাঁশি বাজানোর অপেক্ষা তোরা করিস না। ইসরাফিল বাঁশি যখন বাজাইব ওই সময় যারা থাকবে তাদের জন্য ইসরাফিলের বাঁশিটা কিয়ামত। কথা কয় না? ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফু দিবে, আরে ইসরাফিল বাঁশি মুখের মধ্যে লয়া বসে আছে, মালিক অর্ডার করবে তো বাঁশি বাজা দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, ইসরাফিলের সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল এটা কেডা? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর একে চিনেন না? কয় কেমনে চিনবে, এই জীবনে কোনোদিন এই দেশেই আসি নাই। জিব্রাইল আমি কেমনে চিনবো, এই দেশের মানুষ কোনোদিন কি আমি আমার জীবনে দেখছি রে? জিব্রাইল আলাইহিস সালাম কয়, পয়গম্বর এটা হইল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কয় মুখের মধ্যে কি? কয় মুখের মধ্যে ওই যে সিংহা বাঁশি সুর। কি করবে? আল্লাহ অর্ডার করলে বাজা দিলে কিয়ামত হয়ে যাইব। আল্লাহ রাসূল কথাটা শোনার সঙ্গে সঙ্গে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল কথা কয় না, ইসরাফিল সালামের জবাব দেয় না। আল্লাহ নবী যখন দেখলেন ইসরাফিল সালামের জবাব দেয় না, আবার সালাম দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরও যখন ইসরাফিল আলাইহিস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দেয় না, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ইসরাফিল বুঝেছি আমার সালামের জবাব আপনি দেন না, আপনার ভয় না জানি মালিক এখনই কিয়ামত ঘটায়া দিতে কয়। সুবহানাল্লাহ। ইসরাফিল আমি রাসূলকে আল্লাহ তাআলা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসমানে ডাক দিয়া লই আইছি। আমার সফর এখনো বাকি আছে, আমি মালিকের পর্যন্ত এখনো পৌঁছবার পারি নাই। আমার সফর বাকি রে, আমি মালিক পর্যন্ত পৌঁছবো। আমার মালিক আমারে জমিন থেকে উঠায়া আসমানে লয়ে আসছে, এখন পর্যন্ত মালিক পর্যন্ত আমি পৌঁছি নাই। ইসরাফিল রে, আমি পয়গম্বরকে পথের মধ্যে রাইখা সফররত অবস্থায় রাইখা আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে সংবাদটা হযরত ইসরাফিলকে শোনা দিল, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটা ঘুরে কয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর প্রথম যখন সালাম দিয়েছেন আমি ইসরাফিল নিজ কানে শুনেছি, দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমি ইসরাফিল আমি আমার নিজ কানে শ্রবণ করেছি। কিন্তু বেয়াদবি নেবেন না, আপনার সালামের উত্তর আমি দিতে পারি নাই, কারণ আমি যদি আপনার সালামের জবাব দিতে যাই আর আমার মালিক যদি বলে ডাক দিয়া ইসরাফিল বাঁশি বাজা দে, এই হুকুমের লঙ্ঘন যদি জাররা হয়ে যায়, বলেন রাসূল হাসরের আদালতে আমি জিবরাইল আল্লাহর সামনে জবাব দিব কি? সুবহানাল্লাহ। এই চরকাশাপুর জানি আর বক্তাকে কন লাগে না, জোরে কন, এবার জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সমস্যা,
গুণা তো হয় এই কমস কম নাকি? কি হয়? কত নেকি হয়? 2-5টা। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলো, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেকি দিয়ে বইরা দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে করে বেলাল উমাইয়ার কৃতদাস ছিল, উমাইয়া দারুণ ভাবে নির্যাতন করলো। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা অঙ্কের টাকা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইরকম ভাবে আজাদ করে নিয়ে গেল। পিছনে পিছনে হাঁটে, পিছনে পিছনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটে, আর আহাদ আহাদ আল্লাহর নামটা জোরে জোরে জপে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেলাল আল্লাহর নামটা কি একটু আস্তে নেওয়া যায় না? ও আর কয় কোন তামসা? এই আওয়ামী লীগের টাইম যখন ছিল আমরা জোরে একটা স্লোগানও দিবার পারি নাই, কেন ঠিক না? আমার চাচায় খালি কয় কি আইতাছি খারা তোর মাদ্রাসাটা ভেঙে গেলে দেবো না। তখন বাপ চাচা দুইজনেই ওখানে নাই, ওখানে ডরও নাই আমার। কথা কয় না, ঠিক না বেটে? কথা এই বাপ চাচা দুইজনেই বাস শুরু করে দিত আমারে। অন্যকে দিস কি হয়েছে কি, ঠিক না বেটে? কথা কম দেয়। আমি চাচারে বাপের ভারী ভয় পাইতাম, জোরে কইতাম। অহন দুইজনে একজনও নাই, অহন মাঠ খালি আমার। কথা কয় না, অহন নারায় থাকি স্লোগান এমন তো দিদি কে ডরাই আল্লাহ ছাড়া, ঠিক না বেটে? কথা কর কারে ডরা? মোহনার চাচাও নাই, আব্বাইও নাই, কে বে ঠিক না? না ঠিক, ঠিক না বে ঠিক? বাস শাসন করছে, মারছে, ধরছে, এটা করছে, ওটা করছে, ডরাই রাখছে, ডরাই থাকছে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহর নাম নেয়। তো জোরে জোরে যখন আল্লাহর নামটা নেয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই বেলাল আসতে নেওয়া যায় না? কতগুণে টাহা দিয়া তোমার যে ছাড়াই আল্লাহ উমাইয়ার কাছে দেখলা না? এখন আমাকে হলো বেকাদার সময়, ইসলামের এখন কি সময়? বেকাদার সময়। আবার তোমার একটা কিছু অ্যাটাক করে অ্যারেস্ট করে লই যাবো গা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাইয়্যিদনা, আমার মালিকের নামটা যত জোরে আমি ইমান স্পিডে লইতে থাকি আমার দিলের মধ্যে তত শান্তি লাগতে থাকে। উমাইয়া যে আমার কষ্ট দিয়েছে, আমার জীবন ভর আমার যত কষ্ট কেলে জুমাইয়া দিয়েছে, সাইয়্যিদনা আমার মালিকের নামটা যখন আমি চিল্লায়া লইবার তালে থাকি, উমাইয়ার কষ্ট আমার শরীর থেকে ঝইরা পড়তে থাকে। আর চরকাশাপুরের মানুষ সুবহানাল্লাহ নইলে হয়তো মুখের মধ্যে বাতাস ঢুকবো না। আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলবি, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে বলে দিব। সুবহানাল্লাহ আস্তে কইলেও হয়, জোরে কইলেও হয়। কথা কয় না। সুবহানাল্লাহ আস্তে কইলেও হয়, জোরে কইলেও কিন্তু আল্লাহ শোনে না। আস্তে কইলে মালিক শোনে না, দিলের মধ্যে থাকলে শোনে না। কিন্তু আমাদের দেশে এক দাদা আছে, নাতিও আছে। কত নাতি দেশে আছে, কত দাদাও দেশে আছে, কিন্তু যেই নাতিটা বাড়ি গেলে দাদা 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 জোরে জোরে কয়। মার কোল থেকে এইরকম ভাবে ব্যাগ দিয়া পরে আসে না নাতি। দাদা কাদা থাকুক, পানি থাকুক, ভিজা থাকুক, ঘাম থাকুক, আস্তে করে জরা কোলের মধ্যে লয়, কারণ দাদারে দাদা বইলে জোরে একটা ডাক দিছে। কথা কয় না। মৃত্যু সজ্জায় দাদা শুয়ে গেছে, ছেলেদেরকে ডাক দিয়া কয়, আমার সন্তানেরা শোন, আমার এই নাতিটা সারা জীবন আমার দাদা দাদা করলো। এত দাদা পৃথিবীর কোন নাতিরা আমারে করে নাইকা, আছে না নাইকা? আমি তোদের সর্বসম্মতি কর্মে এই নাতিটারে 10% জায়গা বাড়ির পিছন খেতে দিয়া যাইতে চাই। আছে না নাই এরম দাদা? এই দাদার সাথে নাতির কি সম্পর্ক? দাদারে কোনোদিন বাজার করে আইনা খাওয়াইলো না, দাদারে কোনোদিন 10টা টাকাও কামাই করে আইনা দিল না, দাদার কোনো কাজ বাজও করে দিল না। শুধু নাতির একটা গুণ, দাদা শব্দটা জোরে জোরে কয়। কথা কয় না। এই দাদা নাতির ডাক
শুই না পৃথিবীর কোনো বাড়ি যায়ও বেড়াইতে থাকে না, ডাক দিয়ে আমি থাকবো না, আমার নাতি বাড়ি রইছে রে। ঠিক না বেটি কথা কর? কোন জায়গায় গেল বউরে ফোন দেয়া আমার নাতির আর কি অবস্থা, খালি একটাই কারণ, একটাই গুণ নাতির। এই নাতিরা দাদা রে জোরে জোরে ডাক দেয়, দাদা দাদা। আছে না নাই? এই মহব্বতের দাদা জমিনে যদি থাকার কারণে 10% জমি নাতিরে দিয়া যাইবার পরে আহকামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয়, তোর দফাক জবানে আমার সুবহানাল্লাহর শব্দটা এমন ভাবে আওয়াজ করে লইলিলে তামাম দুনিয়া পৌঁছায়া দিলি। গোলাম রে, নাপাক জবান দিয়া সুবহানাল্লাহ বললেও আমি পাক, পাক জবান দিয়া বললেও আমি আল্লাহ পাক। যেহেতু নাপাক জবান দিয়া আমার পবিত্রতার ঘোষণা দিয়া দিলি, আমি বৈশা থাকলাম না, তোর জীবনের গুনাহগুলো মাফ করে আমি তোরে পাক আর পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ আস্তে কবা না জোরে কবা, এবার সিদ্ধান্ত গ্রহণ করো। ঠিক না বেটি কথা কয়? বক্তারা খালি কিন্তু সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ কও, টাইক্কা লইছিনি বক্তারা, ঠিকাদারি লইছে। সুবহানাল্লাহ কওয়ার ব্যাপারে ওয়াজ করার লাগবে কা? সুবহানাল্লাহ তো মালিকের মহব্বতে হয়ে যাবে গা। মালিকের মহব্বতেই তো সুবহানাল্লাহ হয়। নাতি যেমন দাদার মহব্বতে দাদা দাদা কয়। ঠিক না বেটি কথা কয়? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের মহব্বতে জীবন দেয়, নবীর মহব্বতে জীবন দিয়া দিল। উহুদের যুদ্ধে কত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। কিন্তু হযরত হানজালার শহীদের ব্যাপারে হাদিসের মধ্যে যে ঘটনা আসলো, হায়রে এইরকম হৃদয় বিদারক ঘোষণা, এইরকম হৃদয় বিদারক, এইরকম শহীদ হওয়া, এটা মালিকের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। একটাই গুণ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছিল, আর খবর আসছে নবী শহীদ হয়ে গেছে। গোসলের কথা বইলা যাইয়া বাড়িতে যাইয়া বিবিরে ডাক দেখা, বিবি তরবারিটা দে, হেলমেট লাগা দে। কয় হেলমেট দিয়া তরবারি দিয়া কি করবা? কয় নবী যে এই জমিনে নাই, আমি এই জমিনে আর ঠাইকা লাভ নাই। বিবি ডাক দিয়া কয় তুমি তো নাপাক গোসল করো নাই। আরে হাতের মধ্যে তরবারি নিয়ে ডাক দেখা, ও বিবি এই সুন্দর চেহারা গোসল করে আর কারে দেখামু? নবী নাই রে, আমারে উহুদে যাইতে দে। উহুদের ময়দানে যাইয়া কাফের কুফারের সঙ্গে জিহাদ করতে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল গা। ঠিক না বেটি কথা খান? সবাই শহীদ হইছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছে। আরে শহীদের মধ্যেও গুণ আছে। সবাই সুবহানাল্লাহ কয়, তুমিও সুবহানাল্লাহ কও। দুই সুবহানাল্লাহর মধ্যে একটু আছে না নাই? সবাই শহীদ হইল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইল। কোন শহীদের লাশ আসমানে উঠাইল না, অথচ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করা দিল। জয় মালিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে, মালিকের জন্য জীবন দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া দুনিয়ার পানি দিয়া গোসল না নিয়া আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিল। ওই মালিক তোমারে আমারে এই জায়গার মধ্যে মালিকের মহব্বতে একবার যদি ঈমান স্পিডে সুবহানাল্লাহ বলো, আল্লাহর গোলাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে মালিক তোমারে পাক আর পবিত্র বানায়া দিবার পারে। ঠিক না বেটি কথা কন? এই জন্য সুবহানাল্লাহর ওয়াজ যেন আর বলা লাগে না ইনশাআল্লাহ। এই জন্য বলতেছিলাম সুবহানাল্লাহ ঈমান স্পিডে বললে আসমান জমিনের মাঝখানে খালি জায়গা, ফাঁকা জায়গা নেকি দিয়ে আল্লাহ বইরা দিয়ে দেয়। এক হাফেজে কোরআনের পাশ দিয়ে এক আল্লাহর ওলি যাইতেছে, হাফেজে কোরআনের কবরের পাশ দিয়া অন্তরের চোখ ওলা আল্লাহর ওলি যাইবার লাগছে। হঠাৎ করে শুনে জমিনের নিচ থেকে আল্লাহর কালামের আওয়াজ আসতেছে। কারণ হলো দুনিয়াতে যে যে কাম করব কবরে ওই কাম নিয়েই জিন্দা হবে। সুবহানাল্লাহ। একটা লোক 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, আজকে মইরা গেছে। তো হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়া কবরস্থ হয়ে গেছে। কবরের ফেরেশতারা যখন আল্লাহর বান্দারে জিন্দা করছে, সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওজুর পানি তালাশ করতে থাকে। বলছে বিবি, রাতের গভীরে তোর ঘুম ভাঙলে তোর ডিস্টার্ব হবে বিবি, তুমি একটা কাজ করবা, আমার পায়ের ডান দিকে এক বদনা পানি রেখা দিবা। বিবি সন্ধ্যা রাতে ইশারের পরে এক বদনা পানি পায়ের ডান দিকে রেখা দেয়। এই আমল কইরা কইরা 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়া পড়া মালিকরে রাজি বানায় ফেলছে। আমাগো তো তাহাজ্জুদ দেশের মধ্যেও নাই, কথা কয় না। মুসলিম আল্লাহ ওলি যারা তারা বাদে আমরা আওয়াম যারা আছি সরকার সাথে তো আল্লাহ করলে অনেক আছে, তাহাজ্জুদ গেছে দেশে, ঠিক না বেটি কথা কয়। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি কয় 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়লো, বিবিরে ডাক দেয়া কয়, বিবি সন্ধ্যা রাতে এক বদনা পানি পায়ের কাছে রেখা দিবা, কারণ শেষ রাত্রিটা তোমার যদি ডাকাডাকি করি পানির জন্য তাহলে ঘুমের বগাত ঘটবে। এই জন্য প্রতিদিন বিবির পায়ের ডান দিকে পানি রেখা দেয়। শেষ রাত্রে ঘুম থেকে উঠা উজু করে আল্লাহর বান্দা আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। 40 বছর পর্যন্ত এই কাজটা করে আজকে কবরস্থ হয়ে গেছে। ফেরেশতারা কবরে যখন দইরা বসায়া জিন্দা করছে, মা রব্বুকা জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা ডাক দেখা, বিবি প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও তাড়াতাড়ি এক বদনা পানি দাও, রাত পোহায় যাচ্ছে, এক বদনা পানি দাও গো আল্লাহর বান্দি। আল্লাহর পায়ের সামনে কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয়েকবার এরকম বলছে, পানি যখন দেয় নাই ফেরেশতারা আল্লাহর বান্দারে ডাক দেয়া, কও আল্লাহর বান্দা ভালো করে নজর করে দেখো, এটা দুনিয়া নয়, এটা কবর। মুনকার নাকি ডাক দেয়া, আল্লাহর বান্দা এটা দুনিয়া নয়, এটা কি? আল্লাহর বান্দা এটা কবর, ভালো করে একটু নজর করে দেখো, এটা দুনিয়া না, এটা কবর। কিন্তু ফেরেশতাদের কথায় কোনো ভ্রুক্ষেপ করে না, ডাক দিয়ে বউর সাথেই কথা কয়, বিবি গো প্রতিদিন পানি দাও, আজকে কেন পানি দাও নাই? দাও দাও এক মুষ্টি পানি দাও, উজু করি আল্লাহর রহমতি বরকতি কুদরতি পায়ের সামনে সিজদায় পড়ে যায়। যখন পানি দিতে দেরি হয়ে গেছে, অমনি দাঁড়ায়া তাহাজ্জুদের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে না। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দাকে প্রশ্ন করবো তো, আপনার বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজ পড়ে কার ইবাদত, কার গোলামি? আপনার গোলামি। যে বান্দা আমার গোলামি করার জন্য কবরও দাঁড়া যায়, ওই বান্দার প্রশ্নের জবাব দেওয়ার কোনো দরকার নাই। তারই ধারাবাহিকতায় আল্লাহর ওলি হাফেজে কোরআন কবরস্থ হয়েছে। কবরে যখন ফেরেশতারা দইরা বসাইছি, হাফেজে কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিছে। এই জন্য মাঝে মাঝে দেখবেন মাদ্রাসার মধ্যে ঢুকবেন, হেফজ বিভাগের মধ্যে যাবেন, গিয়া দেখবেন রাত 3টা বাজে 2টা বাজে, ওই সময়ও ঘুমের মধ্যে ছেলেপেলেরা নাড়াচাড়া খায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ঠিক না বেটি কথা কয়? উস্তাদরা নাড়াচাড়া দিয়া কয়, এই তোর গায়ে মশা পড়ছে, মশারি টানালি না কান। এই কথা বইলা যদি উস্তাদরা একটু নাড়াচাড়া দিয়া ওঠে, নাড়াচাড়া দিয়া দেয়, ওই বাচ্চাটা আল্লাহর কালাম তেলাওয়াত দিয়া জায়গা যায়, কথা কয় না? হাফেজ ছাত্ররা বাথরুমের মধ্যে যায় আল্লাহর কোরআন মনে মনে তেলাওয়াত করতে থাকে, কারণ উস্তাদরা পিটানি দিব, আমার যদি এই সবক আদায় না হয়, মুখস্থ ইয়াদ যদি না হয়, উস্তাদ তো মাগরিবের পরে আমার ধরব। এই জন্য বাথরুমের মধ্যে যায় আল্লাহর কালামটা মনে মনে ইয়াদ করতে থাকে, সুবহানাল্লাহ। যেই ছাত্ররা আল্লাহর কালাম বাথরুমের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতে চলতে আল্লাহর কালাম নিয়া এরকম ভাবে অভিযান চালায়, ওই ছাত্র ওই কোরআনের হাফেজ কবরস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কসম, কবরের ফেরেশতারা জিন্দা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কালাম তেলাওয়াত ওখানেই শুরু করে দিবে। আল্লাহর বান্দা হাফেজে কোরআন
তেলাওয়াত করতেছে, আল্লাহর ওলি পথ দিয়া যাইতেছে, তো মাটির নিচ থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে কানে। আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, কিরে জমিনের নিচ থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে রে। দাঁড়া বলছে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক জিনিস দেখলে শুনলে কি বলবো আমরা? সুবহানাল্লাহ বলছে। আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বলে দিছেন, কবরে হাফেজে কোরআন আল্লাহর ওলির সঙ্গে কথা বলা শুরু করে দিছে। ডাক দিয়া আল্লাহর ওলি, আপনি জমিনের উপরে দাঁড়ায় একবার সুবহানাল্লাহ বলছেন। ও আল্লাহর ওলি, ওই সুবহানাল্লাহর নেকি আমি কবর আলারে দিয়ে দেন। কেন কেন এই কথা বলো কেন? কাউলি, মৃত্যুবরণ করার পর থেকে, কবরস্থ হওয়ার পর থেকে আমি আমার মালিকের কোরআন শরীফটা খতম করেছি 5000 বার। আল্লাহর ওলি 5000 বার কোরআনের খতম করেছি, তো একটা নেকি আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। একটা নেকি আমার আমলনামার মধ্যে জমা হয় নাই। আমি 5000 বার কোরআনের খতম করেছি, অথচ আপনি একবার জমিনের উপরে দাঁড়ায়া সুবহানাল্লাহ একবার বলছেন। আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা আসমানের মালিক নেকি দিয়া ভইরা দিয়ে দিছে। মানে সুবহানাল্লাহ নেকি আমারে দেন, 5000 বার কোরআনের খতম আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলবো কবে? কবরে যাওয়ার পর নি। এই জন্য বাজান, কবরে নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন খতম করলে একটা নেকি জমা হবে না। কিয়ামত পর্যন্ত তাসবিহ পড়লে একটা নেকিও জমা হবে না। কিয়ামত পর্যন্ত জিকির করলে একটা নেকি আমলনামার মধ্যে জমা হবে না। এই জন্য এই জায়গার মধ্যে যত সময় আল্লাহ তাআলা আমাদেরকে রাখে দেয়, এই সময়টুকু আল্লাহর জন্য আমরা খরচ করব। আমরা জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সুবহানাল্লাহ সব সময় জপনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর নবী সালাম দিয়া দিলেন। সালাম দিয়া দিলেন, ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দেয়া আল্লাহর নবী, আমি যদি সালামের জবাব দেওয়ার জন্য আপনার দিকে একটু রূপ করি, আর আমার মালিক যদি বলে ইসরাফিল বাঁশি বাজা দাও, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি যদি বাঁশি বাজাইতে না পারি, আল্লাহর নবী আল্লাহর সামনে আমি ইসরাফিল জবাব দিব কি? এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। কিন্তু আপনি যখন বলেছেন, আমাকে অভয় দিয়েছেন। কি অভয় দিলেন? ইসরাফিল রে, আমাকে সফররত অবস্থায় মালিক রাইখা তোরে বাঁশি বাজানোর কমান্ড করবে না, কিয়ামত ঘটাইয়া দিব না। সুবহানাল্লাহ। এটা যখন আমার অভয় করছেন, আপনি যখন এই সংবাদ আমি ইসরাফিলকে দিয়ে দিলেন, তো আমি সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব দিয়া দিছি। আল্লাহ নবী বলেন, তোরা ইসরাফিলের সিংহের ফুয়ের কারণ অপেক্ষায় বসে থাকবি না। রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই লোকটা মৃত্যুর কোলে চলে গেল, যেই লোকটা মৃত্যুবরণ করে নিল, এই লোকটার জন্য মৃত্যুই হইল তার কিয়ামত। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে লোকটা মরলো তার কিয়ামত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু কিয়ামত হইল বাঁশি বাজান পর্যন্ত আমাদের না, আমাদের কিয়ামত হইল মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত হইল মৃত্যু পর্যন্ত। এই জন্য বলতেছিলাম, এত বড় বড় হাস্তিরা আমাদের মাঝে আসছে, যে সমস্ত হাস্তিদেরকে জেলা পর্যায়ে পাওয়া কঠিন ব্যাপার হয়ে যায়। ঠিক না বেটি কথা খান? এই চরকাশাপুরের জমিন আজকে কত উর্বর, আজকে জমিনের মানুষ কত সৌভাগ্যশালী। এই জমিনের মধ্যে শুধু বক্তাবৃন্দ আসে নাই, ওয়াইজ বৃন্দ আসে নাই, এই কারণে হাজার হাজার আর শত শত হাজার হাজার উলামা হযরত আল্লাহওয়ালারা এই জায়গায় জমা হয়ে গেছে। আপনাদের ধারণা হলো পীরের বংশে পীর হয়, অন্য বংশে আর হয় না। এটা হলো আমাকে ধারণা হয়ে গেছে।
পীর যারা